আর পিনাকি ওই ঘরে কাজ করছে। জানলাগুলো আবার খুলে দেয় বাবা। আমাদের একটু পরে বেরোনোর রয়েছে কিন্তু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিউজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি না, আজকের ব্লগটা রাতের থেকে স্টার্ট করছি। কেন স্টার্ট করছি, কি বৃত্তান্ত বলছি। আগে তোমাদেরকে দেখাই। এই যে এসেছে কেক, এটা বাবার প্রীতম নিয়ে এসছে। আজকে কি পিনাকি? আজকে আমাদের অ্যানিভার্সারি। 12টা বেজেছে? 12টাই বেজে গেছে। এই যে ভাই নিয়ে এসছে। বাবা কোথায় গেল? তো চলো। কত বছর হয়ে গেল? কত বছর হলো? 5 বছর। 5 বছর হয়ে গেল। আচ্ছা, ভাই একটু ফটো সেশন করছে, করে নিক। তো আমার শ্বশুর শাশুড়ি তো বাড়িতে রয়েছে, থাকলে হয়তো ভালো হতো, মা থাকলেও ভালো হতো। বাট যাই হোক, চলো আমরা 4 জন মিলেই একটুখানি সেলিব্রেট করি। কেকটা আপাতত কাটি, চলো। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। এগুলো কি চকলেট? তুলতুল করছে কেকটা একদম। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাপি ম্যারেজ। থ্যাংক ইউ। Glad about fight. My name? ভাইকে দাও। Not one party. তো কেক তো কাটা হয়েছে, খাওয়া মোটামুটি হয়েছে, একদমই অল্প করে খাওয়া হয়েছে, বাকিটা কালকে খাওয়া হবে। আর শ্বশুর শাশুড়ি তো নেই, শ্বশুর শাশুড়িকেও পরে দেওয়া হবে। একদমই দেখতে পাচ্ছ মেড়ে ভাবেই মোটামুটি অ্যানিভার্সারি কেক কাটা হলো। একটু কিছু ফ্যামিলি সংক্রান্ত প্রবলেম বা কিছু একটু ক্রাইসিস থাকার কারণে আমরা খুব ভালোভাবে আনন্দ করে চাইলেও সেলিব্রেট করতে পারছি না এই মুহূর্তে। আর প্রথম কথা, একদম না সেরকমভাবে সেলিব্রেট করার মতো মেন্টালি নেই, তাও বাবা ভাই জোর করে নিয়ে এসছে কেক, তাই জন্য কেটেছি আর কি। কিছুতেই কাটবো না, ওরা জোর করে না কেটে নে, তাই জন্য কাটলাম। তো যাই হোক, চলো এখনকার মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কাল সকালে। মর্নিং এভরিওয়ান। আজকে তো বুধবার, পিনাকির আজকে গিয়ে অফিস নেই, বাড়ি থেকেই অফিস আছে। আর এখন বাজে 10:10। পিনাকি একটু আগে জাস্ট উঠেছে, ও এখন ওয়াশরুমে গেছে, খাটটা এখনো পরিষ্কার করা হয়নি, এটা করতে হবে। আমি করে, বাবা বলছে আমি করে দিচ্ছি, তুই দাঁড়া। তো প্রীতমও ঘরে উঠে গেছে, আমি অনেকক্ষণ উঠে গেছিলাম। আমি উঠে আমার ঘরের কাজ করা হয়ে গেছে, আজকে বাবা অনেকটা হেল্প করে দিয়েছে। তো করে চান টান করে এই মাত্র জাস্ট পুজো দিলাম, তো এখন যাবো ব্রেকফাস্ট বানাতে। বাবা আমি ফ্রেশ হয়ে গেছি, পিনাকি তো ওয়াশরুম গেছে। পিনাকি ওয়াশরুম থেকে বেরোলে, আর প্রীতমও এখনও বিছানার মধ্যে এদিক ওদিক করছে, ওর যদিও আজকে ছুটি। তো ও উঠুক, তারপর একসাথে 4 জনের ব্রেকফাস্ট বানাবো। না হলে যদি ওরা একটু লেট করে ওরা লেট করে করবে। আমার বাবার আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, কেন খিদে পাচ্ছি। সকাল থেকে চাটা কিছুই খাওয়া হয়নি, কেননা আমি ভাই ঘুম থেকে উঠে গেছিলো, ভাইয়ের সাথে একটুখানি ওখানে গিয়ে বসে বসে গল্প করছিলাম, সেই কারণে আর ঘুম থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি প্রায় 7টা। কিন্তু ঘুম থেকে 7টায় উঠে গেলে কী হবে, চান টান করে ফ্রেশ হয়েছি, ঘরের সমস্ত কাজ করতে যখন উঠেছি তখন প্রায় 8টা বেজে গেছে। তখন বলছি ভাইকে, ভাই 8টা বেজে গেছে, এবার আর বসে থাকলে চলবে। তো যাই হোক, চলো আমি এখন যাই ব্রেকফাস্ট বানাতে, দেখি কী করবো। ওদের কাছে জিজ্ঞাসা করি যে ওরা এখন করবে না একটু পরে করবে, কেন ভাই তো এখনও ওয়াশরুম যায়নি আর বিনাকি বেরো, ওদের মনে হচ্ছে একটু লেট হবে। তাই আমার আর বাবারটা অন্তত ভাবছি ব্রেকফাস্টটা বানায়। আমার তো খিদে পাচ্ছে, বাবাও অনেকক্ষণ উঠেছে, বাবা অনেক কাজ করছিল ঘরে, গাছে জল টল দিচ্ছিল। আজকে বাবাকে বললাম, বাবা গলিতে পরিষ্কার করার দরকার নেই, কারণ লাস্ট সানডেতে আমরা ছিলাম না বলে সুইপার দিদি মনে হয় এসে ফিরে গেছে বা আসেনি, আমি ঠিক জানি না, তার জন্য গাছের পাতা গলিতে পুরো ভর্তি হয়ে গেছে। আমি যতটুকু পসিবল তুলে ফেলেছি, কিন্তু অনেক পাতা পড়ে। পাশের বাড়িতে না একটা নিম গাছ আছে, সেই নিম গাছের পাতা প্রতিদিন সকাল বিকেল পড়ে, মানে তুমি সকালটা পরিষ্কার করলেও বিকেলে দেখবে 4-5টা ঠিক পাতা পড়ে আছে, এরকম আর। যাই হোক, চলো এখন যাই ব্রেকফাস্ট বানাতে। আমার আর পিনাকির টিফিন হচ্ছে, আর বাবা এখানে করে দিয়েছি। বাবা ডিম খাবে না বললো, তাই জন্য বাবার শুধু ব্রেড আর কফি বাবা দিয়ে দিয়েছি। আর আমার আর পিনাকি এই ব্রেড দুটো শাঁকা হচ্ছে, ঘি দিয়ে ভাজা হচ্ছে, এরপরে হবে একটা করে ডিমের অমলেট। প্রীতম এখনও ওঠেনি, প্রীতম বললো একটু পরে ব্রেকফাস্ট করবো, তার জন্য ওকে পরে ব্রেকফাস্ট দেবো। এই এখনও লেপের তলায় ঢুকে ফোন দেখছি। এ না চা, ভাই একটু পেপারটা এদিকে দিবি রে।
আচ্ছা আচ্ছা রাখ। ভাই এখানে কাজ করছে, বাবা বসে রয়েছে, আর পিনাকি ওই ঘরে কাজ করছে। জানলাগুলো আবার খুলে দেয় বাবা? ও জানলা খোলা আছে, জাস্ট আমি ভাবছি জানলাগুলো হয়তো খোলেনি। হাওয়া নেই, রোদ উঠেছে, রোদ তো একদমই ওঠেইনি আজকে। বাবা পিনাকি প্রীতম এখন চা খাবে, আর পিনাকি ওখানে অফিস করছে, কিন্তু মাঝে মাঝে এঘরেও আসছে একটুখানি দরকারের জন্য। আর আমি এদিকে লাঞ্চ বানাচ্ছি। লাঞ্চ মোটামুটি অলমোস্ট বানানো ডান, খালি ইয়ে করা বাকি আছে, ভাতটা বানানো বাকি আছে। এই যে লাঞ্চে হয়েছে লাল শাক ভাজা, চিংড়ি মাছ একটু ভাজা উইথ তেল, মানে একটু চিংড়ি মাছের তেল আমি আর প্রীতম খেতে ভালোবাসি, তার জন্য এটা। আর হচ্ছে কাতলা মাছের কালিয়া। মাছ ভাজতে ভাজতে প্রীতম আর পিনাকিকে বাবা একটা মাছ খাইয়ে দিয়েছে ওদেরকে বেছে বেছে। আর এগুলো হয়ে গেছে, আর একটা কাজ যেটা বাকি সেটা ভাত। এই ভাতটা জাস্ট এখন বসাবেটা হয়ে গেল। কালকে রাত্রে তো যা হোক করে কেকটা কাটা হয়েছিল, এখন কেকটাকে কেটে একটু ভাগ ভাগ করব। একটুখানি ইচ্ছে আছে ওপরে কাকিমাকেও দিয়ে আসবো, বাড়ি যাবে, শ্বশুরের জন্য রাখা হবে, দেখি একটু ভাগ ভাগ করে নিই। দাঁড়াও বাটি নিয়ে আসি আগে। বাবা এদিকে লাঞ্চ করছে, বাবার যদিও ভাত নয় আজকে, বাবা পরোটা আলুর তরকারি খাচ্ছে। আর বাজে কটা এখন? এই 2:30 বাজে। আর এদিকে চলছে স্কুল ছুটি, আজকে বেশ রোদ উঠেছে তারই মধ্যে। যাক, কালকে একদম মেঘলা মেঘলা ছিল, আজকেও বেশ মেঘলা মেঘলা ছিল, কিন্তু মোটামুটি 11টা পরে আজকে রোদের ভালোই তাপ উঠে গেছে। ঘর অব্দি আজকে রোদ এসছে। এবার আস্তে আস্তে একতলাতে রোদ আসাটা কোনো ব্যাপারই না, দেখা যাবে রোদের টেকা যাচ্ছে না, এতটাই রোদ। এরা কাজ করছে, পিনাকি অফিস করছে, ভাইও কিছু টুকটাক কাজ করছে, আর বাবা তো খাচ্ছে। এদের হলে তারপর হবে লাঞ্চ। বাবার হয়ে গেছে, ভাবছি আমিও করে নেবো। তো আমার পিনাকি এখনও চান টান কিছু করেনি, ওদের লাঞ্চ করতে ঢের দেরি। আমি আগে ভাবছি লাঞ্চ করে নিই, তারপর ওরা লাঞ্চ করবে। বাবা গেছে বাইরে আমার জন্য কুল কিনতে, ওই যে বাবা কুল কিনছে, ওই যে কুল কিনতে গেছে বাবা। ভাইয়ের একটু এমার্জেন্সি পড়ে গেছে, তাই জন্য ভাইকে বাড়ি যেতে হচ্ছে। বাবা পড়ে যাবে। টাটা, সাবধানে যাস। হ্যাঁ টাটা। ফোন নিয়েছিস ভাই? হ্যাঁ। আমাদের একটু পরে বেরোনোর রয়েছে, কিন্তু ওর এমার্জেন্সি পড়ে গেছে বলে ওকে আগে যেতে হচ্ছে একটুখানি বাড়ি। ও হয়তো আবার পরে ব্যাক করবে। হয়েছে, স্টার্ট নিয়েছে? হ্যাঁ হ্যাঁ সাবধানে গিয়ে একটা ফোন করবি। ওকে ভেতর দিয়ে যাবে বাবা? 43 রোড ধরে? হ্যাঁ আমি ভাবলাম ডাল্লাভ দিয়ে যাবে। চলো এখন যাবো, সন্ধ্যে দেবো। আগে ওদেরকে একটু চা করে দিই, তারপর দেবো সন্ধ্যে। আমি আর পিনাকি তো বেরিয়েছি, বাবাও আসছে। আমরা যাচ্ছি মুভি দেখতে। কি মুভি দেখতে যাচ্ছি পিনাকি? ঝুমে জো পাঠান মেরি জান। চলো বাবা আসছে, বাবার দরজায় চাবি দিচ্ছে, এই যে দেখা যাচ্ছে বাবাকে, হ্যাঁ ওই যে দিচ্ছে। আর আমাদের সাথে প্রীতমেরও যাওয়ার কথা ছিল, কিন্তু প্রীতম যে কাজের জন্য গেছে ও টাইমে ফিরতে পারবে বলে মনে হচ্ছে না। ফিরতে করতে তখন অলরেডি মুভির হাফেরও ওপরে হয়ে যাবে বলে মনে হচ্ছে, তাই জন্য প্রীতমকে ছাড়াই যেতে হচ্ছে। কিছু করার নেই, ওর জন্য টিকিট কাটা হয়ে গেছে যদিও। চলো পিনাকি এগো, টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। পিনাকিকে দাও, পিনাকির পকেটে। কিছু করার নেই, ওর টিকিট কাটা হয়ে গেছে, বেকারই যাচ্ছে টিকিটটা। যদি ওখানে কি কাউকে সেল করে দেওয়া যায় তো ভালো, যদি না যায় তাহলে গেল, কিছু করার নেই। কিন্তু প্রীতমের জন্যই বেসিক্যালি আমরা মুভিটা যাবো বলে ঠিক করছি, কারণ আজকে বেসিক্যালি কোনো রকম কিছু প্ল্যান ছিল না যাবো বা কিছু করবো বলে। কিন্তু প্রীতমের জন্য বেসিক্যালি পিনাকি জোর করে বললো চলো, প্রীতম এসছে যখন
তো মুভিটা আমরা দেখেই নিয়েছি, কিন্তু কি আর করা যাবে, প্রীতমই আসতে পারলো না। প্রীতম বেচারা অনেকবার ওখান থেকে বলছে যে আমি দেখবো ট্রাই করে যদি আমার কাজটা হয়ে যায়, বাট ওর হবে না। তাই জন্য আমি ভাইকে বললাম, ভাই তাড়াহুড়ো করার দরকার নেই, যে কাজটা গেছে কাজটা বেশি ইম্পর্টেন্ট ওর জন্য, তাহলে আগে কাজটা কর ধীরে সুস্থে, টাকাটা বড় কথা না, না যে কাজের জন্য গেছে ওটা বেশি ইম্পর্টেন্ট, মুভি পারলে পরেও দেখা যাবে। তো যাই হোক চলো, আমরা বেরিয়ে তো পড়েছি, যাই। বাবা কই গেল? ওই যে আসছে, চলো যাই। সুপার মার্কেটে কি ভিড়, মুখেই এত ভিড়। চলো। হ্যাঁ এইমাত্র হল ভেঙেছে, ওই জন্যই, আগে কিছু মুভি ছিল হয়তো, ওই জন্য এত ভিড়। হ্যাঁ নিচে দেখেই যাচ্ছি। যা, এখানে অল টাইম সবসময় মোটামুটি ভিড় থাকে, আর সুপার মার্কেটের মধ্যে হল হওয়ার জন্য তো ব্যাস, মুভি স্টার্ট হলো কি মুভি ভাঙলো। যাক চলো আগে যাই। আজকে মুভি দেখবো সোনালিতে, মানে আগের দিন যেখানে কি দেখতে এসেছিলাম, প্রজাপতি না, হ্যাঁ সেই হলেতেই মুভি দেখতে যাচ্ছি আবার। মানে ফটাফটি কাটা হয়েছে, দুপুরবেলা জাস্ট ঠিক হয়েছে, বিকেলবেলা কাটা হয়েছে, মানে মুভি দেখতে আসার 1-1.5 ঘন্টা আগেই জাস্ট কাটা হয়েছে, আর তারপরেই প্রীতমের কাজটা পড়ে গেছে, সেই কারণে আরও ব্যাপারটা একটু হচপচ মতো হয়ে গেছে আর কি। চলো যাওয়া যাক। হলের সামনে তো বেশ ভিড় দেখছি। হ্যাঁ তো ভালোই লোকজন ঢুকছে। দেখে এসো পিনাকি, পিনাকি ওই বুক মাই শোয়ের মেসেজ দেখে টিকিটটা নিয়ে কালেক্ট করতে গেছে, বাবাও গেছে ওর সাথে, যাকে নিয়ে এসো। আর আগের সপ্তাহে পাঠানের এখানে ভালো ভিড় ছিল, এই সপ্তাহে অতটা ভিড় নেই, কিন্তু ভিড় আছে, হালকা ফুলকা আছে। যে করে আসুক, আমি একটু দাঁড়াই। এখানে কি কি মুভি চলছে এখন? পাঠান চলছে, আর এই ফাটাফাটি বলে একটা বাংলা মুভি চলছে, আপাতত এই কটা মুভি চলছে। হলে মোটামুটি লোকজন আছে, খুব যে ভিড় তা না, হাউসফুল না। এই দেখো সামনের সিটগুলো মোটামুটি ফাঁকা, হ্যাঁ কিন্তু লোকজন মোটামুটি আছে, একদম ফাঁকাও নয়, ঢুকছে এখন। টাইম কটা বাজে এখন? 7:30 বাজেনি নাকি? 7:25 বাজে। হ্যাঁ মোটামুটি এই এলাকায় তো ওই সোনালি আছে না, মাল্টিপ্লেক্স যেতে গেলে রথতলা যেতে হবে, না হলে টপ ইন রোড, এই জন্য টপ ইন রোডেও নেই, সেই শ্যামবাজারের কাছাকাছি, বাস ইয়ে দমদম। শ্যামবাজার সিনেমা হল কোথায়? শ্যামবাজার না, শ্যামবাজারে তো নেই, ওই দমদম সিনেমা হল কোথায়? দমদম। বলে বলেছিলাম ভিড় নেই, হাউসফুল নেই, ফুল হাউসফুল একদম। ইন্টারভেল হয়েছে বলে সবাই বেরোচ্ছে। প্রীতমের সিট বাজে মনে হয় একটা সিটে ফাঁকা নেই, পুরো একদম। বাবা আর পিনাকি একটুখানি বেরিয়েছে ওয়াশরুম যাওয়ার জন্য, ওই জোড়া যাচ্ছে। রাত্রি 10টার সময় রাস্তার অবস্থা কি ভিড়, বাবা। বাবা এখন বাড়ি চলে যাবে, আর আমরা তো যাবো ফ্ল্যাটে। চলো বাবা। বাবা তো বাড়ি চলে গেল, পিনাকি আমাকে একটু ফুল কিনে দিচ্ছিল কালকে, নিয়ে তারপর এখন আমরা বাড়ি যাচ্ছি। ডানলাভ থেকে এটুকু ভাবলাম হেঁটে হেঁটেই চলে যাই, তাই জন্য হেঁটে হেঁটেই ফিরছি। আর পিনাকির মুভিটা কিরকম লাগলো? আমার তো ভালো লেগেছে, আমি তো যাই হোক আগেও দেখেছি কিছু একটা করে, সেটা বলবো না কি করে দেখেছি, বাট ভালো লাগলো। মানে হলের এক্সপিরিয়েন্সটা সত্যি, মানে এই বইটা হলে দেখার জন্যই, এটা বাড়িতে বসে দেখার মুভি নয়। ও দুবার দেখেছে এটা নিয়ে, কিন্তু আমি ফার্স্ট টাইম দেখেছি। বাট হ্যাঁ অসাধারণ মুভি। শাহরুখের দিকে শুধু তাকিয়ে থাক 2.5 ঘন্টা, আর জনি ইব্রাহিম বলো, দীপিকা পাডুকোন বলো, মানে প্রত্যেকের অ্যাক্টিং একদম অনবদ্য। আর ওইটার নাম কি ছিল জানো না? কোনটা? আরে বাবা ম্যাম কি বেশ, হ্যাঁ ডিম্পল কাপাডিয়া। অসাধারণ একদম অ্যাক্টিং। সিনেমাটার মধ্যে এটা ওটা খুঁজে, হ্যাঁ হয়তো রিয়েলিটির সাথে কোনো রকম ভাবে অ্যাটাচ নেই, না এটা লজিক খোঁজার বই নয়, মানে লজিক খোঁজার বই তুমি হলেতে এনজয় কোনোদিনও করতে পারবে না সেরকম ভাবে, কিন্তু 2.5 ঘন্টা ফুল টু এন্টারটেইনমেন্ট। মানে এরকম মাস ফিল্ম সত্যি অনেকদিন বাদে বলিউডে ক্রিয়েট হয়েছে। তো আমার মনে হয়, মানে যারা বলছে, অনেকে বলছে অনেক লজিক খুঁজছে যে এটা হয় না ওটা হয় না, আমার মতে ওসব লজিক না খুঁজে 2.5 ঘন্টা বসো চুপচাপ, শাহরুখকে এনজয় করো, সালমানকে এনজয় করো, ব্যাস। আর কোনো সালমানের একদমই অল্প পার্ট ছিল, বাট হ্যাঁ শাহরুখ মানে একটা ফ্রেম, বইটা কিন্তু কোথাও বোর করেনি আমাকে, এতটুকু না। আর আওয়াজ, ও
মানে সিঙ্গেল স্ক্রিনে আমরা দেখেছি তবে এইরকম, আর যদি সেরকম আইনক্স টাইনক্সে দেখতাম তো ব্যাস কানে এমনি তারা লেগে যেত। সত্যি মানে সিটি মারার মধ্যেই কয়েকটা সিন আছে, আর কয়েকটা জায়গাতে তো আমার মানে আমি রীতিমতো আমার গুজবান্স এসছে আর কি। মানে কয়েকটা ডায়লগ আছে, মানে শাহরুখের এমনি ভয়েসও চেঞ্জ করে, ভয়েস মডুলেট করে। কতগুলো লুক দেখেছি চলবে। হ্যাঁ তো ফুল মুভিটা দারুণ লেগেছে। তবে হ্যাঁ, আমাদের অ্যানিভার্সারি স্টার্টিংটা খুব একটা ভালোভাবে স্টার্ট হয়নি, মানে কালকে কিছু টেনশন ছিল তার জন্য, বাট রাত্রিটা ভালোই লাগলো। প্রীতমের কাজ ওদিকে হয়ে গেছে শুনলাম, কিন্তু এতটাই পরে হয়েছে তো তখন অ্যাকচুয়ালি আসার থেকে না আসার মানে আস্তে আস্তে মুভিটা শেষ হয়ে যেত। তাই জন্য ওকে বলে দিলাম যে ভাই আর আসার দরকার নেই, ছেড়ে দে। তো যাই হোক, মোটামুটি অ্যানিভার্সারিটা ঠিকঠাক ভালোই কাটলো, কি বলো বিনা? হ্যাঁ ভালো কাটবে। যদিও ডিনার আমরা বাইরে কোথাও করবো না, বাড়িতে গিয়ে বাড়ির নর্মাল খাবারই খাবো, রুটি তরকারি বা ভাত ডাল কিছু বি একটা। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা, গুড নাইট। তারা